ইতালি ইউরোপের পশ্চিমাংশে অবস্থিত এক অসাধারণ সুন্দর দেশ, যা আনুষ্ঠানিকভাবে ইতালীয় প্রজাতন্ত্র নামে পরিচিত। এই দেশটি বিশ্বের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য এবং সংস্কৃতির একটি প্রধান কেন্দ্র। রোমান সাম্রাজ্যের স্মৃতিধন্য এই দেশটি প্রাচীন ঐতিহ্যের সাক্ষী। এই দেশটি একদিকে প্রাচীন ঐতিহ্যের ধারক, আর একদিকে শিল্প, সাহিত্য, ফ্যাশন, রন্ধন প্রণালী এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অবদানকারী দেশ। ইতালির শহরগুলোয় রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা আজও পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্র। রেনেসাঁ যুগে ইতালির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, গ্যালিলিও এবং অন্যান্য অনেক মহান ব্যক্তিত্ব ইউরোপীয় শিল্প, বিজ্ঞান এবং প্রযুক্তিকে সমৃদ্ধ করেছেন। রোমান সাম্রাজ্যের অবশিষ্ট অংশ যেমন রোমের কলোসিয়াম, পম্পেই আর ভ্যাটিকান সিটির বিস্ময়কর স্থাপত্যশৈলী আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। রোমান সাম্রাজ্যের পতনের পরে ইতালি ছোট ছোট রাজ্য এবং নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, যার মধ্যে সার্দিনিয়া, 2 সিসিলিয়া, ডাচি অফ মিলান উল্লেখযোগ্য। বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক পার্থক্য থাকার পরেও 1861 সালে ইল রিজর্জিমেন্ট বা পুনরুত্থান নামে একটি ঐক্যের আন্দোলনের মাধ্যমে আধুনিক ইতালির প্রতিষ্ঠা ঘটে। এই একীকরণ আন্দোলনের প্রধান নেতা গিউসেপ্পে গারিবালদি ছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর ইতালি একীভূত হওয়ার পরে এটি একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় এবং ইতালির জাতীয় ঐক্য গড়ে ওঠে। এই দেশটির আয়তন 3,01,338 বর্গ কিলোমিটার, যা একটি দীর্ঘ সংকীর্ণ উপদ্বীপ হিসেবে ভূমধ্যসাগরে বিস্তৃত। এটি উত্তর দিকে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড, পশ্চিমে ফ্রান্স এবং পূর্ব দিকে স্লোভেনিয়া দ্বারা বেষ্টিত। ইতালির ভৌগোলিক বৈচিত্র্যের মধ্যে আছে আল্পস পর্বতমালা, পুয়ের সমভূমি এবং ভূমধ্যসাগরীয় উপকূল। ইতালির ভেতরেই রয়েছে 2টি স্বাধীন রাষ্ট্র, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি, যা এই দেশের অভ্যন্তরে অবস্থিত। এই দেশটির জলবায়ু ভূমধ্যসাগরীয়, যা গ্রীষ্মে উষ্ণ এবং শীতে মৃদু ঠান্ডা। উত্তর ইতালিতে শীতকালে তুষারপাত হয় এবং আল্পস এলাকায় শীত তীব্র হয়। দক্ষিণ ইতালি তুলনামূলকভাবে উষ্ণ এবং সমুদ্র সৈকত বেষ্টিত হয় সারা বছর পর্যটকদের আনাগোনা লেগে থাকে। 2024 সালের হিসাব অনুযায়ী এখানের মোট জনসংখ্যা প্রায় 5,90,00,000। দেশটির মোট জনসংখ্যার প্রায় 81% খ্রিস্টান ধর্মের অনুসারী এবং 5% মুসলিম। জনসংখ্যার একটি বড় অংশ এখানে নির্দিষ্ট কোনো ধর্ম অনুসরণ করে না। এই দেশটি ইউরোপের 5ম ও বিশ্বের 23তম জনবহুল দেশ। ইতালির সরকারি ভাষা হল ইতালিয়ান, যা প্রায় পুরো দেশেই প্রচলিত। এখানে মানুষের গড় আয়ু প্রায় 84 বছর। ইতালি বিশ্বের অন্যতম ধনী দেশ এবং এর অর্থনীতি প্রধানত পর্যটন, শিল্প ও কৃষির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মানুষের মাথাপিছু জিডিপি প্রায় 34,776 ইউএসডি এবং অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে এটি বিশ্বের 9ম বৃহত্তম অর্থনীতি। দেশটি পৃথিবীর অন্যতম বৃহৎ কৃষি পণ্য উৎপাদনকারী দেশ এবং এর উৎপাদিত পণ্য যেমন গম, ভুট্টা, আঙ্গুর, জলপাই, কমলা, ম্যান্ডারিন, টমেটো ইত্যাদি বিশ্ববাজারে রপ্তানি হয়। ইতালির কৃষি খাত অত্যন্ত উর্বর
এবং এটি শুধু দেশের বাজারেই নয় বরং বিশ্ববাজারেও সমৃদ্ধি অর্জন করেছে। ইতালি তার খাবারের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। এখানে বিখ্যাত খাবারগুলোর মধ্যে রয়েছে পাস্তা, পিৎজা, লাসাগনা, রয়েছে অনেক ধরনের ডেজার্ট। জেলাটো নামক আইসক্রিমের মতো খাবারটি এখানে অত্যন্ত জনপ্রিয়। তাছাড়া ইতালির এক এক অঞ্চলের মানুষ এক এক ধরনের খাবার খেতে ভালোবাসে। এখানের জাতীয় খেলা হলো ফুটবল এবং এটি দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা। ইতালি 4 বার ফিফা বিশ্বকাপ জিতেছে, যা ব্রাজিলের পর সবচেয়ে বেশি। ইতালিয়ান সিরি আ লিগ বিশ্বজুড়ে পরিচিত এবং এখানে অনেক বিশ্বের নামকরা ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করে থাকেন। ইতালি বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বকে অনেক গুরুত্বপূর্ণ উপহার দিয়েছে। রেনেসাঁ যুগের সময় লিওনার্দো দা ভিঞ্চি, গ্যালিলিও এবং ক্রিস্টোফার কলম্বাসের মতো বিজ্ঞানী ও আবিষ্কারকেরা বৈজ্ঞানিক জ্ঞানের ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন। দেশটির প্রযুক্তি ক্ষেত্রেও সফলতা কম নয়। ফেরারি, ল্যাম্বরগিনি এবং মাসেরাটির মতো গাড়ির ব্র্যান্ডগুলো দেশটির গর্ব। এছাড়া বিমান নির্মাণ, নৌযান এবং মোটর গাড়ির শিল্পেও শক্তিশালী। দেশটির প্রতিটি প্রান্তে প্রাকৃতিক সৌন্দর্যের এবং ইতিহাসের সমন্বয়। রোমের কলোসিয়াম, পম্পেই নগর, গ্র্যান্ড ক্যানাল, মিলান ক্যাথেড্রাল এবং পিসার হেলানো মিনার ইতালির প্রধান আকর্ষণীয় স্থান। আমালফি কোস্টের সমুদ্র সৈকত এবং আলস পর্বতের হিমাবহ আকর্ষণের কেন্দ্র। এছাড়া ইতালির হ্রদ অঞ্চল যেমন লেক কোমো এবং লেক গার্দা দর্শনার্থীদের জন্য এক আকর্ষণীয় স্থান। ইতালি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদস্য। এর পাশাপাশি ইতালি G8, G20 এবং অন্যান্য আন্তর্জাতিক গোষ্ঠীরও সদস্য। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এই দেশটি আন্তর্জাতিক সম্পর্ক, বাণিজ্য এবং মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশটির সামরিক শক্তি অত্যন্ত আধুনিক এবং এতে মোটামুটি 4 লক্ষ সৈন্য কাজ করে। ইতালির কিছু ঐতিহ্যবাহী এবং বিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন ইউনিভার্সিটি অব পাডুয়া, ইউনিভার্সিটি অব বোলোগনা এবং রোমের সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়। বোলোগনা বিশ্ববিদ্যালয় ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি, যা শিক্ষার গুণমানে অত্যন্ত উচ্চমার্গীয়। দেশটি ফ্যাশন ও লাইফস্টাইলে বিশ্বজুড়ে প্রভাবশালী। মিলান ফ্যাশন উইক বিশ্বের অন্যতম বিখ্যাত ফ্যাশন ইভেন্ট, যেখানে আন্তর্জাতিক ডিজাইনার ও ফ্যাশন ব্র্যান্ডের সংগ্রহ উপস্থাপিত হয়। এখানে বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর মধ্যে গুচি, আরমানি, প্রদা, ভার্সাচে এবং ডলস অ্যান্ড গাবানা অন্যতম। মিলান, রোম এবং ফ্লোরেন্স ইতালির প্রধান ফ্যাশন কেন্দ্র। ইতালির প্রতিটি পরতে পরতে রয়েছে ইতিহাসের সৌন্দর্য, সংস্কৃতির বৈচিত্র্য আর প্রাকৃতিক অপূর্ব দৃশ্যবলী। খাদ্যাভ্যাস, শিল্পচর্চা, স্থাপত্য, ফ্যাশন এবং প্রযুক্তির সব ক্ষেত্রেই ইতালি অপ্রতিদ্বন্দ্বী। এই দেশের জীবনযাত্রা ও শৈল্পিক ইতিহাস যে কারোর মনে এক গভীর প্রভাব ফেলতে বাধ্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদের মাঝে শেয়ার করুন, লাইক দিন, আপনার মন্তব্য জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।